তামিল সিনেমা ইন্ডাস্ট্রিতে দাপটের সাথে ভিলেনের ১২টা বাজিয়ে দেয়া নায়ক এবার রাজনীতিতে নামছেন হাতে বাঁশি নিয়ে। রাজনীতিতে পা রাখার পর থেকেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কট্টর সমালোচক হিসেবে নিজেকে স্পষ্ট করে তুলেছেন দক্ষিণী সিনেমার সুপারস্টার থালাপতি বিজয়। এবার সেই বিরোধিতার রূপ নিচ্ছে সংগঠিত রাজনৈতিক চ্যালেঞ্জে। তামিলাগা ভেত্রিক কাজাগাম টিভিকে নামে নিজের রাজনৈতিক দল গঠন করে ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে এককভাবে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন বিজয়। এর মধ্য দিয়ে তামিল রাজনীতিতে মোদীর বিজেপির জন্য সবচেয়ে বড় নতুন আতঙ্ক হয়ে উঠেছেন তিনি। বিজয়ের দল টিভিকের প্রতীক হিসেবে নির্ধারিত হয়েছে বাঁশি। ফ্রেশ রাইস ব্র্যান অয়েল, সুস্থ হার্টে সুন্দর আগামী, যা সাংস্কৃতিকভাবে তামিল আত্মপরিচয় ও প্রতিবাদের প্রতীক হিসেবেই দেখা হচ্ছে। বিজেপির হিন্দুত্ববাদ ও কেন্দ্রীয়করণের রাজনীতির বিপরীতে টিভিকে দাঁড়াচ্ছে ধর্মনিরপেক্ষতা, সামাজিক ন্যায় ও বাম ঘেঁষা আদর্শে। তামিলনাড়ুর রাজনৈতিক বাস্তবতায় এই আদর্শ মোদীর কেন্দ্রীয় নীতির জন্য বড় ধরনের চ্যালেঞ্জ বলেই মনে করছেন বিশ্লেষকেরা। நல்ல தலைமையும் இத்தனை சக்திகள் என் கூட இருக்கும்போது, இத்தனை சின்னம் வருது, இத்தனை பெரிய வருது, இத்தனை சையது கார்கிகள் என் கூட இருக்கும்போது। গত ২৫ জানুয়ারি তামিলনাড়ুর মহাবালিপুরমে টিভিকে রাজ্য ও জেলা পর্যায়ে নির্বাহী ক্যাডারদের নিয়ে আয়োজিত এক গুরুত্বপূর্ণ পরামর্শ সভায় বিজয় স্পষ্ট ভাষায় বলেন, আমরা কোনো চাপের কাছে মাথা নত করি না। এই মুখটা দেখে কি মনে হয় চাপের কাছে নত হবে? তার এই ঝাঁঝালো বক্তব্যে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা ছড়িয়ে পড়ে। টিভিকের শক্তিশালী সাংগঠনিক প্রস্তুতি এবং বিপুল জনসমর্থন ইতোমধ্যেই মোদীর রাজনীতির বিপরীতে একটি দৃশ্যমান শক্তিতে পরিণত হয়েছে। তবে রাজনীতির ময়দানে নেমে বিজয়কেও মোকাবিলা করতে হচ্ছে নানা কূটচাল ও প্রশাসনিক জটিলতা। এমনকি তার সিনেমাগুলো ক্ষমতাসীন দলের প্রভাবাধীন প্রশাসনের হেনস্থার শিকার হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। তবু বিজয় স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি দমে যাওয়ার মানুষ নন। বিধানসভা নির্বাচন সামনে রেখে তিনি রাজ্য জুড়ে দলীয় কাঠামো আরও শক্ত করছেন, নিয়মিত বৈঠক করছেন নেতাকর্মীদের সঙ্গে এবং নিজেকে প্রস্তুত করছেন দীর্ঘ রাজনৈতিক লড়াইয়ের জন্য। And hey, the plan is on. রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিজয়ের সিনেমা ঘিরে তৈরি হওয়া সাম্প্রতিক জটিলতাগুলোর পেছনেও রয়েছে স্পষ্ট রাজনৈতিক সমীকরণ। সব মিলিয়ে তামিলনাড়ুর রাজনীতিতে বিজয় বনাম মোদী লড়াই এখন আর কেবল সম্ভাবনা নয়, এটি বাস্তব ও অনিবার্য সংঘাতের দিকে এগোচ্ছে। দেখা যাক বিজয়ের বাঁশির সুর কি জনতাকে হ্যামিলনের বাঁশিওয়ালার মতো সম্মোহন করতে পারে কিনা। বিজয়ের অভিনয়ে মুগ্ধ মানুষ তার রাজনৈতিক মতাদর্শে কতটুকু আস্থা রাখতে পারে তা হয়তো সময়ই বলে দেবে। সাবা খান, নাগরিক প্রতিদিন।